বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, আমরা সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় এর অন্তরীকরণ নবম অধ্যায়ের অন্তরীকরণের যে টপিক আছে সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের নাম হচ্ছে বিভিন্ন ফাংশনের অন্তরজ। আজকে এই অধ্যায়ের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আশা করছি যে গত যে 2টা লেকচার দিয়েছি এই অধ্যায়ের উপর তোমরা তা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে লেকচারটা আছে সেটার উপর। আমরা এখানে মূল নিয়মের সাহায্যে কিছু অঙ্ক করব, প্লাস তারপরে কিছু সূত্র ব্যবহার করে কয়েকটি অঙ্ক দেখাবো। মূল নিয়মের সম্বন্ধে গত ক্লাসে আমরা অলরেডি কিছুটা জেনেছি। এখানে আমরা একটা অঙ্ক দেখব যে log ax এর অন্তরজ নির্ণয়। যদি আমরা ফাংশনটাকে প্রথমে ধরি f of x equals to log ax, এটাকে আমরা ভেঙে লিখতে পারি log a e into log e ভিত্তিক x। প্রথমে ছিল কি log a ভিত্তিক x, এটা হয়ে গেছে log a ভিত্তিক e into log e ভিত্তিক x। অর্থাৎ এখানে আমরা এটাকে আবার লিখতে পারি log a ভিত্তিক e, log e ভিত্তিক x কে আমরা লিখতে পারি ln e, কারণ আমরা অলরেডি জানি যে ln e বলতে হচ্ছে log e। ওকে, এখন x এর জায়গায় যদি আমরা লিখি x plus h, তাহলে এখানে আসতেছে log a e ln x plus h। এটাকে যদি আমরা মূল নিয়মের যে সূত্রটা আছে সেই সূত্রতে বসাই, সূত্রটা আমার হচ্ছে কি d by dx f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই সূত্রে যদি আমি মানগুলি বসাই দিই, f of x এর মান, f of x plus h এর মান বসিয়ে দিই, তাহলে আমরা এটা পাচ্ছি। এখানে আমরা কিছু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে কি log a e, log a e যদি আমরা কমন নেই আসতেছে ln x plus h minus ln x। আমরা অলরেডি জানি যে ln m minus ln n, মাইনাস থাকলে ln এর ক্ষেত্রে কি হয়, ভাগ হয়ে যায়। তখন আমাদের আসতেছে দেখো ln x plus h divided by x, যেহেতু মাইনাস ছিল এখানে ভাগ চিহ্ন হয়ে গেছে। এখন এটাকে আবার আমরা লিখতে পারি এখানে x, যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কি, এটা ক্যালকুলেশন করলে 1 plus h by x, আর এখানে থেকে যাচ্ছে 1 by h। ওকে, খুব ইজি। তারপর আমরা এখানে log a ভিত্তিক, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তার জন্য এটা কোনো কাজ হচ্ছে না, এটা বাম পাশে রয়ে গেল 1 by h। আর এটা আমাদের একটি বিস্তৃতি সূত্র ln 1 plus 1 by h by x, অর্থাৎ ln 1 plus x। এটাকে বিস্তৃত আকারে যদি আমরা সাজাই, দ্বারা আকারে যদি সাজাই, তাহলে আমরা এটা পাচ্ছি। এটা মনে রাখতে হবে, এটা বিস্তৃতি হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন আমরা যদি h কমন নেই তাহলে h আর h চলে যায়, থাকতেছে কি এখানে 1 by x minus h by 2x square। পরের যে ধাপগুলো আসবে, উচ্চতর যে ধাপগুলো আসবে, সবগুলো ধাপের সাথে কি h গুণ আছে। তার মানে আমরা এটাকে সরাসরি লিখতে পারি h এর উচ্চতর ঘাত সম্বলিত পদ সমূহ। এখন আমরা h tends to লিমিটের যদি ব্যবহার করি, লিমিটের মান যদি বসাই, h tends to যেহেতু 0, সেটা মান বসানোর পর আমাদের আসতেছে কি এই উচ্চতর ঘাত যেগুলো আছে সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে, থাকবে 1 by x, আর এখানে কনস্ট্যান্ট একটা টার্ম আছে log a। সুতরাং আমাদের এটার যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, সেটা আমার অ্যান্সার হচ্ছে কি 1 by x log a। তাহলে কি হলো, log a ভিত্তিক x এর ডেরিভেটিভ করলে আমার অ্যান্সার আসবে 1 by x log a ভিত্তিক e। ক্লিয়ার? আচ্ছা, এখন মূল নিয়মের সাহায্যে যদি আমরা
x টু দি পাওয়ার n এর অন্তরজ দেখাই তাহলে দেখো কি আসছে। প্রথমে আমরা এটা ধরে নেব f of x equals to x to the power n, তারপর আমরা x এর জায়গায় যদি x plus h বসাই এটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের যে মূল নিয়মের সূত্র সেই সূত্রটা বসাই দিই। বসানোর পর এখানে আমার ফাংশনের মানগুলো বসানোর পর এটা পাচ্ছি। এখানে বাম পাশে ডান পাশের অংশটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে কি করেছি আমরা, এখানে x কমন নিলে এটা আসছে। ওকে, এটাকে ভেঙে আমরা লিখতে পারি এই লাইন থেকে এই লাইন x কে বাইরে নিয়ে দিলাম। ওকে, বাইরে নিয়ে আসছি, তাহলে x টু দি পাওয়ার n ইনটু এটা আসছে। এখান থেকে যদি আমি x টু দি পাওয়ার n কমন নেই, আচ্ছা এখানে যদি আমরা x টু দি পাওয়ার n কমন নেই তাহলে এটা আসছে। এখন এই যে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n কে যদি আমরা দীর্ঘ উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করি তাহলে এটার অ্যানসার হচ্ছে এই। দেখো 1 প্লাস n h by x into n minus 1 h square divided by 2 factorial x square এইভাবে আসবে। এখন আমরা যদি এটা থেকে x to the power n দুটো থেকে x to the power n কমন নিই তাহলে এই আসছে। এখন -1 প্লাস 1 বাদ দিলে আসবে কি এই। এখন উপর থেকে যদি আমি h কমন নিই তাহলে h আর h চলে যাবে, কাটা আসছে h এর মান যদি এখন আমরা বসিয়ে দেই h টেন্ডস টু 0 টু বসিয়ে x to the power n by x, এখানে বসায় দেওয়ার পর আমাদের আসছে কি x to n into x to the power n minus 1। ওকে, এই আসলো। সুতরাং আমরা বুঝে গেলাম যে মূল নিয়মের সাহায্যে কিভাবে একটি ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজ বের করতে হয়। খুবই ইজি, পরীক্ষা সবসময় একটা থাকে। মূল নিয়মের সাহায্যে তোমরা খুব মনোযোগ সহকারে করবা এবং এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবগুলো শিখে নেবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটা উদাহরণ দেখি। x to the power 5, x to the power 5 এর ডেরিভেটিভ হচ্ছে a, 5 into x to the power 4। ওকে, 1 by x এর যদি ডেরিভেটিভ করি তাহলে আসছে এই। এটা আমরা এই সহজ ডেরিভেটিভ করে x to the power n অংশের ডেরিভেটিভ করে এখানে মান বসাচ্ছি। অনুসিদ্ধান্ত আছে, দেখো x এর ডেরিভেটিভ করলে x এর পাওয়ার মনে মনে 1, তাহলে এটা আসছে শুধু 1। ওকে, রুট ওভার x এর ডেরিভেটিভ আসছে 1 বাই 2 রুট x। খুব ইজি, আমরা x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করেছি এখানে। আমরা এখানে দেখো অন্তরীকরণের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো n into x to the power n minus 1, তারপর 2 নাম্বার আছে x কে করলে 1। এরকম অনেক সূত্র আছে বইয়ে, আমরা প্রায় 30-35টা সূত্র আছে, তো শিখে নিবে। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানাবা, না জানালে তো আমি বুঝবো না। দেখো অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগবে। এগুলো যদি আমরা না শিখি, না জানি, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। ক্যালকুলাস পার্টটা কিন্তু তোমরা যারা আছে ছেলেমেয়েরা অনেকে ভয় পাও, কারণ তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো না। এই ক্যালকুলাসের অঙ্কগুলো খুবই ইজি যদি সূত্র মনে থাকে বা সূত্র পারো। আর এই ক্যালকুলাস পার্ট ভালোভাবে করতে হলে আমাদের ত্রিকোণমিতিক সূত্র লাগে, প্লাস এই অন্তরীকরণের সূত্র লাগবে, আবার ইন্টিগ্রেশনের কিছু সূত্র লাগবে ইন্টিগ্রেশন পার্ট যখন আমরা করব। আমরা এখন করছি ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে এরকম অনেক সূত্র আছে, ইউ বি সূত্র, ইউ প্লাস বি এর সূত্র, ইউ মাইনাস বি এর সূত্র, ইউ বাই বি এর সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করবো। আমি এখানে কতগুলো সূত্র দেখাইলাম, এখানে আছে প্রায় 21টা, বই আরো আছে, সেগুলো দেখে নিবে। আমরা 9.2 এর একটা অঙ্ক দেখি। দেখো 3 নম্বর অঙ্কটা, 3 এর 15 নম্বর অঙ্কটা। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর ডেরিভেটিভ কত হবে। প্রথমে আমরা এটাকে পার্ট পার্ট করে দিলাম।
এ এক্স স্কয়ার, এ এখানে কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কয়ারটা করলে কত আসছে 2x, x টু দি পাওয়ার n এর সূত্র ফেলেছি। বি কনস্ট্যান্ট, x এ করলে 1, সি কনস্ট্যান্ট, সি কে ডেরিভেটিভ করলে 0। আমরা কিন্তু আগে যে সূত্রগুলো দেখেছি সবগুলো এখানে সূত্রের সাহায্যে বসিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো, এগুলো তোমরা বুঝবে, সূত্র বসালে পারবা, এখানে করে দেওয়া আছে। আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখানে আমরা একটা দেখতে পারি ইউবি সূত্রের সাহায্যে, ইউবি সূত্র যে আছে সেটা অবশ্যই শিখে নিতে হবে। তোমাদের যে সূত্রগুলা সেটা অবশ্যই শিখবে, তা না হলে কিন্তু অঙ্ক বুঝবে না। ওকে, আচ্ছা, এই যে এখানে এই অঙ্কটা দেখো, ইউ বাই বি এর সূত্র আমরা ইউজ করব। ইউ বাই বি এর সূত্র, উপরেটা হচ্ছে আমার ইউ, নিচেরটা হচ্ছে ভি, তাহলে বি ডি বাই ডি ইউ, ভি কে রেখে ইউ কে ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে বি কে ডেরিভেটিভ ডিভাইডেড বাই ভি স্কয়ার, এই সূত্র। 10x কে যদি আমরা ভি ধরি, x স্কয়ার কে যদি আমরা ইউ ধরি, তাহলে কি আসছে বি ইউ কে ডেরিভেটিভ মাইনাস ইউ ভি কে ডেরিভেটিভ ডিভাইড বাই বি স্কয়ার। সেই অনুসারে আমরা এই চলে আসতে পারি এটা। ওকে, এই নিয়মের অঙ্কগুলো আমরা অবশ্যই করব, যদি না বুঝো তাহলে আমাকে জানাবা, আমরা নেক্সট দিন সেগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটা আছে x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, দেখো এটা অনেক বোর্ডে আসছে। এটাও আমরা যদি ইউ বাই বি এর সূত্র ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা পারতেছি। এখানে আমাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে, যেমন 1, এখানে এটা গুণ দেওয়ার পরে এখানে আমি দেখাচ্ছি, দেখো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান হচ্ছে কি 1, তাহলে এখানে সূত্র ব্যবহার করেছি আমরা। আবার আরো সূত্র আসবে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো 1 প্লাস cos x কাটা যাচ্ছে উপর নিচে, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে x প্লাস sin x ডিভাইড বাই 1 প্লাস cos x। এই অঙ্কগুলো হাতে কলমে না করলে এখানে তেমন বোঝা যায় না, তোমাদের হাতে কলমে করলে হয়তো ভালো বুঝতে। তারপরও কি করার, প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এইভাবে শিখতে হচ্ছে, তোমরা এইভাবে শিখে নেওয়ার চেষ্টা করবে। যদি না বুঝো, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাদের ওগুলা এই অঙ্কগুলো আবার বোর্ডে করে দেব। এই একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এগুলা তোমরা করে নিবে। এখানে দেখো সূত্র, আমরা 1 এর সূত্র বসাইছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আর sin 2x এর সূত্র, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে, 2 sin x cos x। এখন এটা ক্যালকুলেশন করলে আমার 1 চলে আসতেছে। এখন তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো করবে, সূত্রগুলো অবশ্যই সূত্রগুলো করে নিতে হবে, যে সূত্রগুলো আমি এখানে দেখিয়েছি প্লাস বইয়ে আছে। বইয়ের শুরুতে, রূপান্তর প্রকাশনের শুরুতে অনেকগুলা সূত্র আছে ডিফারেন্সিয়েশনে, সেগুলো করে নেবে, প্লাস ত্রিকোণমিতিক সূত্র করতে হবে। ত্রিকোণমিতিক সূত্র যদি না পড়ো তাহলে পারবে না, কিন্তু অবশ্যই ত্রিকোণমিতিক সূত্র আগে পড়বে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো পড়বে। এই সূত্রগুলো পড়ার পর তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো করলে ইজি হয়ে যাবে। 9.2 এর 3 এর 1 থেকে 19 পর্যন্ত যে অঙ্কটি সবটি করবে, 7 এর 8, 9, 8 এর 8, 9 এবং 9 নম্বর অঙ্ক, এগুলো করে নেবে। যদি কোনো সমস্যা আমি বারবার বলতেছি অবশ্যই আমাকে জানাবা। তাহলে আজকে পর্যন্তই থাকবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আল্লাহ হাফেজ।